দেখেন যেই ব্যাপারটা লিখেছি, সোফা, পৌজা, কনজা কিংবা রিকন্টা, অ্যামাচার। এখন দেখেন সবগুলো জায়গায় একটা জিনিস এসেছে, ইউআর 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 ইউআর। এখন এটা থাকলে মূলত আরবি ভাষায় যে ফাইল, ফাইল মানে কি কর্তা অর্থ দিবে। খেয়াল করে দেখেন কি অর্থ দিবে, কর্তা। এখন পৌজার মানে কি, যে ব্যক্তি পোজ দেয়। খেয়াল করে দেখেন পোজ মানে কি, এইখান থেকে দেখেন আপনি শব্দটাকে বিশ্লেষণ করেন। তার মানে আমাদের অভিধান বলছে এই শব্দের ভালো বাংলা হলো ভঙ্গি বিলাসী। খেয়াল করে দেখেন, আপনি অর্থ করে আনেন ভঙ্গি বিলাসী। ইউআর মানে একজন ফাইল বুঝাবে। এখন এই শব্দটি মূলত এসেছে ইংরেজিতে, ফরাসি ভাষায় কগনু থেকে। কগনু, এইখানে আপনি দেখেন আমরা যদি এই শব্দটাকেও ভাঙি, এটা দুইভাবে, জিএনও থাকলে মূলত নলেজ অর্থ দেয়, জিএনও থাকলে মূলত জ্ঞান অর্থ দেয়। এই জিএনও ধাতুটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো। মূলত এই শব্দটা এইখান থেকে এসেছে, তালিল হয়েছে। এখন আমি বলছি কর্তা অর্থ দিবে, তাহলে কনজা অর্থ কি? তাহলে ডিরেক্টলি আমি বলতে পারি জ্ঞান সম্পন্ন ব্যক্তি, জ্ঞানী, এমন কিছু। তার মানে ব্যক্তিকে বোঝাচ্ছে। এখন আসে রিকন্টা। এখন ফরাসি ভাষা একটা শব্দ আছে রেকন্টা, কন্টার, এর মানে হলো ভালো, গল্প বলা। এখন ইউআর মানেই হলো কর্তা অর্থ দিবে। তার মানে রেকনটা নিশ্চয় বুঝাবে গল্প বলায় দক্ষ কোনো ব্যক্তি, গল্প বলায় দক্ষ কোনো ব্যক্তি, গল্প বলায় দক্ষ ব্যক্তি, নাকি? খেয়াল করে দেখেন আপনি এইভাবে ব্যক্তি অর্থ দিচ্ছে। এমএচআর, এই এমএচআর এর মধ্যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম শুধু লাভ নিয়ে, অর্থাৎ শব্দে এম থাকলে লাভ অর্থ দিয়ে, এটা এ সিরিয়ালের মধ্যে ভিডিওটা আছে। তার মানে এইখান থেকে মূলত এই শব্দটা এসেছে, ল্যাটিন একটা শব্দ আছে আমারে, এই আমারে থেকে, অর্থাৎ এইখান থেকে এই এম থাকলে বুঝাচ্ছে যে লাভ অর্থ দেয়, ভালোবাসা অর্থ দেয়। কেমন ভালোবাসা? যেটা পেশাদার নয়, পেশাদার নয়। ডিরেক্টলি খেয়াল করেন, আমরা এমএচআর অর্থ পড়লাম পেশাদার নয়, কিন্তু ভালোবেসে কাজ করে, ভালোবেসে কাজ করে। খেয়াল করে দেখেন, আপনি এইভাবে দেখেন ডিরেক্টলি আপনি পড়লেন এমএচআর অর্থ, আপনি অপেশাদার পড়লেন, তখন আপনি এটার অর্থটা ধরতে পারলেন না। এমএচআর ক্রিকেটার, তার মানে যে পেশাদার ক্রিকেটার নয় কিন্তু ভালোবেসে ক্রিকেট খেলে, তাকে তখন আপনি দেখেন ইউআর খুঁজে পাচ্ছি আমরা। হ্যাঁ, এটা ধরে ধরে আগাচ্ছি। দেখেন ও ইউআর, এখানে ফরাসি ভাষা সৌফ মানে হলো যে গরম করে। এখন আপনি দেখেন সৌফার মানে কি তাহলে, অর্থাৎ ইউআর থাকলে আমি বলছি আপনাকে কর্তা অর্থ দেবে। তাহলে সৌফার মানে গরম করা। সৌফার মানে কি ফরাসি ভাষায়, সোফার মানে গরম করা। এখন এই সিরিয়ালের যে কাছাকাছি যে ভিডিওগুলো দেখতেছেন প্রায় ফরাসি শব্দ থেকে ধার করা, যার কারণে সোফার মানে কি গরম করে। এখন ইউআর মানে ব্যক্তি, সোফার মানে, এখন সোফা মানে হলো যে ইঞ্জিন গরম করে। ভালো বাংলায় আমরা এটাকে বলতে পারি চালক, ইংরেজিতে এটাকে মূলত ড্রাইভার বলে, নাকি? ড্রাইভার। হ্যাঁ, আচ্ছা। এখন দেখেন অন্ট্রাপ্রনার। এখন অন্ট্রাপ্রনার বানানটা আমরা এত কষ্ট, অনেক বড় একটা বানার, ইউআর দিব না ইআর দিব, এটা নিয়ে আমরা একটা বিড়ম্বনায় পড়ি। এই যে ইন্ট্রা না অন্ট্রা, এইগুলো নিয়ে একটা বিড়ম্বনায় পড়ি। ইউআর মানে যে উদ্যোগ গ্রহণ করেছে, তার মানে এইখান থেকে আমরা শব্দটা আনলাম উদ্যোক্তা। আচ্ছা, খেয়াল করে দেখেন লিটারেচার, ইউআর মানেই হলো কর্তা বুঝাবে। আরবি ভাষায় যাকে এটাকে ফাইল বুঝাবে। ভেরি গুড, কর্তা কিংবা ফাইল বুঝাবে। এখন লিটারেচার শব্দটি এসেছে আরবি ইংরেজিতে লেটার থেকে। এখন লেটার মানে কি বর্ণ। দেখেন বর্ণের সাথে কর্তা, ব্যাপারটা কি বর্ণ পারে এমন কোনো ব্যক্তি? হ্যাঁ, এই শব্দটার ভালো বাংলায় আমরা এই অর্থ করি যে এটা সাহিত্যিক অর্থ দিবে। এখন সাহিত্যিক অর্থ দিবে, নাকি? এখন আপনি দেখেন সাহিত্যিক শব্দটাকে ভাঙলে আবার এখানে ইক প্রত্যয় পাবেন, এর সাথে আপনি সাহিত্য পাবেন। খেয়াল করে দেখেন, আপনি এইভাবে বিশ্লেষণ করে করে পড়তে পারেন। আচ্ছা, সাহিত্য একটা শব্দ আর ইক একটা শব্দ, এই দুইটা মিলে সাহিত্যিক। মেজা, মেজা শব্দটি ভাঙলে আমরা এখানে ইউআর পাই, তার মানে এখানে কর্তা অর্থ দিচ্ছে। তাইলে মেজা মানে কি, এখান থেকে একটা শব্দ হয় মেসেজ। মেসেজ,
এখন এই মেসেজ মানে কি, আপনি শারীরিক মাসেজের কথা বুঝতে পারেন, কিংবা পবিত্র কোরআনের একটা আয়াত আছে এমন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। অর্থাৎ ওয়ামসাহু বিরুসিকুম, যেটা মাথা মাসের ব্যাপারে যে কথাটা বলা হয়েছে, এইখানে আপনি দেখেন মাসে ম্যাস এইখান থেকে মেজার, অর্থাৎ যিনি মেসেজ করেন তাকে মূলত মেজার বলে। আপনি এইভাবে দেখেন, এইখানে মূলত কর্তা বুঝাইছে। এখন তার মানে এই মাজের শব্দটা যদিও ইংরেজি ভাষায় আমরা ব্যবহার করি, ফরাসি ভাষায় আমরা ব্যবহার করি, শব্দ বিশ্লেষক কিংবা শব্দ বেত্তাগণ বলছেন যে এই মাজা শব্দটার সাথে আরবি ভাষার মাসের শব্দ এবং এই মাসের শব্দের ইতিহাস যখন পবিত্র কোরআনের এই আয়াতের কথা যখন বলবো, নিশ্চয়ই এটা 1400 বছর আগের ইতিহাস এবং এই শব্দটি তাহলে ইংরেজি ভাষা থেকে ভাষায় নিশ্চয়ই আরবি ভাষা থেকে গিয়েছে, এরকম একটা ধারণা ভাষা বিশ্লেষকগণ কিংবা শব্দ বিশ্লেষকগণ বলছেন। আচ্ছা, থেকে মাজার মানে মেসেজ করা, যেটা যিনি মেসেজ করেন তাকে মাজার বলে। আচ্ছা, এখন আসি ইউআর মানে ব্যক্তি। মেজার যে শব্দটি, এটির অর্থ আমাদের অভিধানে লিখেছে যে অঙ্গ সংবাহনকারী ব্যক্তি কিংবা মালিশকারী। ভক থেকে ভয়েস, ভোকাল, ঠিক না, ভয়েস চেঞ্জ। আচ্ছা, এই ভোক থেকে ভোকাবুলারি। এখন এই ভোক মানে কি, কথা। এই ভোক যিনি বলেন তাকে বুঝাচ্ছে। এখন যেটা প্রো লেভেলের, নিশ্চয়ই যে ছেলেগুলো ফ্রি ফায়ার খেলে প্রো এবং নোবরা এই দুইটা জিনিস বুঝবেন, এবং এই প্রো লেভেল মানে অ্যাডভান্স লেভেলের কথা যিনি বলেন তাকে বুঝাচ্ছে। অর্থাৎ আমাদের বাংলায় এটার ভালো বাংলা হলো উস্কানিদাতা। উস্কানিদাতা, আপনি দেখেন কথা বললেন যেটা প্রো লেভেলের, সেটাকে বলছে প্রভোকেটর। দেখেন ইউআর নাকি, ইউআর ব্যক্তি। এখন রেস্টুরেন্ট বললে আপনি তো বুঝছেন যে রেস্টুরেন্টের কথা আমি বলছি, যেখানে আপনি খান নাকি, এটাও ফরাসি শব্দ। এখান থেকে আমরা শব্দটা লিখি রেস্তোরা, এভাবে লিখলাম। এখন খেয়াল করে দেখেন, তার মানে যে ব্যক্তি রেস্তোরাঁর মালিক তাকে বলছে রেস্টুরেন্ট। এখন স্যাবোট, এই স্যাবোট শব্দটি, স্যাবোটা, দেখেন দুটো শব্দ এখানে। আমি এই স্যাবোট শব্দের ভালো বাংলা হলো কাঠের জুতা। আপনি এই শব্দটা আমাদের অভিধানে পাবেন। এখন তাহলে স্যাবোটা মানে কি, খেয়াল করে দেখেন, ইউআর থাকলে ব্যক্তি অর্থ দেয়। এখন স্যাবোট মানে কাঠের জুতা। এখন কাঠের জুতা দিয়ে যদি আপনি ধান ক্ষেতের মধ্যে হাঁটেন, কল্পনা করে দেখেন তো ওই ফসলি জমিটা কি ভালো থাকবে নাকি নষ্ট হয়ে যাবে? তার মানে স্যাবোটা মানে হলো যে ব্যক্তি এই কাঠের জুতা পায়ে দিয়ে হাঁটলো এবং ফসলি জমি নষ্ট করলো। আমাদের অভিধানগুলো এই শব্দটির অর্থ করেছে নাশকতাকারী, মানে ধ্বংসকারী, বিনাশকারী। এখন ভয়ার, এই ভয়ার শব্দটি মূলত ভয়ার থেকে এসেছে। এই ভয়ার শব্দটির ফরাসি শব্দটির এই অর্থ হলো দেখা। এখন এই ভয়ার মানে কি, তার মানে ইউআর থাকলেই বলছি ব্যক্তি অর্থ দেবে। তার মানে এই ভয়ার মানে হলো যিনি দেখেন, তবে এটা গোপনে যিনি দেখেন, গুপ্ত দর্শককে ভয়ার বলে। Thank you for watching.